এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাকেই বলছি, আজকে যদি এই ভিডিও দেখো তোমার লেটার নিয়ে যে টেনশন রয়েছে সেটা পুরোপুরি চলে যাচ্ছে। এই একটা ফরম্যাট মুখস্থ করে তুমি যে কোনো ইমেল লিখতে পারবা এবং আমরা তোমাদেরকে ইমেলগুলো লেখার পুরো ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। তার সাথে আমরা একটু বিগত সালে অ্যানালাইসিস করব। ঢাকা বোর্ডে গত 2025 সালের দেখতে পাচ্ছ এই ইমেলটা এসেছে, এই যে তোমার ইমেলটা এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিজিটিং বাংলাদেশ সম্পর্কে একটা ইমেল লিখতে বলা হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা এসেছিল সোশ্যাল মিডিয়া নিয়ে। এখানে আমরা রাজশাহী বোর্ডের কোশ্চেনটা গত বছর দেখেছি, এখানে এসেছে কি এসেছে, এখানে 16 ডিসেম্বর নিয়ে এসেছে। তারপর আমরা এখানে চট্টগ্রাম বোর্ডের দেখতে পাচ্ছি এখানে বার্থডে গিফট নিয়ে ইমেল এসেছে। যে কোনো ইমেলগুলো সব একটা ফরম্যাট দিয়ে লেখা সম্ভব, কিভাবে লিখবে সেটা নিয়ে কথা বলবো। এখানে রিটার্ন বুক নিয়ে ইমেল এসেছে। এটা 24-এর কোশ্চেন, যে রাজশাহী বোর্ড কালো করে দেখতে পাচ্ছ, এই রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডে 2024-এ এই কোশ্চেনটা এসেছিল ইমেল নিয়ে। লার্নিং অ্যান্ড রানিং কম্পিউটার নিয়ে এসেছিল। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যশোর বোর্ডের এসেছিল ফেসবুক নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2024-এ এসেছিল লার্নিং ইংলিশ নিয়ে। এই লার্নিং ইংলিশ, লার্নিং নিউজ পেপার, ইম্পর্টেন্স ইংলিশ নিউজ পেপার, এগুলো কিন্তু সেম, সবগুলো একটা দিয়ে লিখতে পারবে। এখানে বেনিফিট রিডিং নিউজ পেপার নিয়ে এসেছে। নিউজ পেপার নিয়ে গত বছরও কোশ্চেন এসেছিল, কোন বোর্ডের জন্য তো চোখের সামনে পড়ে নাই, আমরা যেটা পেরেছি বোঝানোর সুবিধা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা এসেছে দেখতে পাচ্ছ এইচএসসি, এইটা আসবে কনফার্ম একটা না একটা বোর্ডে। এই ইমেলটা, এই লেটারটা তোমরা পাবাই কম বেশি, ম্যাক্সিমাম বোর্ডে এটা পাওয়ার সম্ভাবনা বেশি। দেন এখানে ময়মনসিংহ বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানেও তোমার নিউজ পেপার নিয়ে 24-ই দুইটা বোর্ডে দিয়েছিল, 25-এও দিয়েছে, আবার লার্নিং ইংলিশ নিয়েও দিয়েছে। সো এখানে আমরা যদি একটু কথা বলি যে এই যে এতগুলো আমরা তোমাদেরকে বললাম, এই যে দেখতে পাচ্ছ প্যারাফ্রেসিস এক্সাম, এইচএসসি 26 শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। ব্রিলিয়ান্ট সাকসেস, এখানে স্মোকিং, বার্থডে গিফট নিয়ে এসেছিল, মোবাইল ফোন, নিউজ পেপার বা লার্নিং ইংলিশ, এগুলো টুকটাক যা আছে সবগুলো একটা প্যারাগ্রাফ একটা ফরম্যাট দিয়ে লেখা সম্ভব। ইমেলে মূলত হয় কি ফরম্যাটটা সেম হয়, কাছাকাছিরা চাইলে তোমরা সেটা ব্যবহার করতে পারবা। এক্ষেত্রে প্যারাগ্রাফ বা অন্যান্য ক্ষেত্রে ফরম্যাটে নাম্বার কমালে, ইমেলের ক্ষেত্রে তুমি যদি লিখতে পারো প্রপারলি, নাম্বার 10-এ 10 শিক্ষক দিবে। তো চলো আমরা এবারে ফরম্যাটে যাই। যারা আমাদের ভিডিওটা এখনো শেয়ার করো না, শেয়ার দিয়ে রাখো টাইম লাইনে, কারণ পরীক্ষার আগে অন্তপক্ষে একবার দেখে যাবে অথবা এই ফরম্যাটটা খাতায় দেখে দেখে লিখে ফেলবা। পরে তুমি তোমার সুবিধা মতো সেটা ব্যবহার করা শিখবা। 2-4-5টা ইমেল আমরা যেগুলো বললাম, এই ইমেলগুলো লেখা ভাষা প্র্যাকটিস করবা, দেখবা যে খুব ইজি হয়ে গেছে তোমার জন্য। তো চলো আমরা যদি প্রথমে ইমেলের ফরম্যাটে দেখি, এটা হচ্ছে টোটাল ইমেলের ফরম্যাট। এখানে একটু বুঝিয়ে দেওয়ার বিষয় আছে, আমি তোমাকে আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে সিম্পলি তোমরা যেটা করবা, আমি খুব বেশি সময় তোমাদেরকে নিব না, তোমরা বড় হয়েছে এখন, খুব বেশি এত পড়াই দেওয়ার দরকার নাই। এখানে অ্যাড্রেসটা সুন্দর করে লিখবে, অ্যাড্রেসটা যেভাবে আমি লিখেছি এখানে দেখতে পাচ্ছ, এই যে অ্যাড্রেস, এখানে হাউস নাম্বার দেওয়া আছে, রোড নাম্বার দেওয়া আছে, সেক্টর দেওয়া আছে। এটা আমি ঢাকার অ্যাড্রেস হিসেবে এতখানি লিখেছি, বাট তুমি যদি গ্রামে থাকো তাহলে শুধুমাত্র হবে তোমার যে উপজেলা এবং জেলার নাম, তাহলেই হয়ে গেল। অথবা ভিলেজ, জেলা এবং হচ্ছে তোমার ভিলেজ, উপজেলা এবং জেলার নাম, টোটাল 3টা নাম হবে। এবং এখানে ডেটটা সুন্দর করে লিখবা। এরপরে তুমি এখানে লিখবা ডিয়ার, এখানে কিন্তু সিম্পলি ডিয়ার নেম বা ফ্রেন্ড। এখন কোশ্চেনে যদি নাম উল্লেখ করা থাকে, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু নাম উল্লেখ করা ছিল, দেখতে পাচ্ছ লিসা। এখানে যদি আমরা দেখি এই কোশ্চেনে কিন্তু কোনো নাম উল্লেখ করেন, এখানে বলা আছে ইয়ঙ্গার ব্রাদার, তাহলে তুমি এখানে কি লিখবা, ডিয়ার ফ্রেন্ড না, নেই মনে, এখানে লিখবা ব্রাদার। কোশ্চেনে কি চেয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ মুশফিক, কি আশফিয়া, এরকমের নাম লেখা আছে। যে নামগুলো লেখা আছে সেই কেন্দ্রিক যাবো, যদি না লেখা থাকে তাহলে হিম হার, এখানে সেভাবে তোমরা এখানে আগাবা। ক্লিয়ার? দেন এরপরে তুমি এইটুকু শুধুমাত্র লিখে দিবা। এবং এখানে যদি তোমার বড় মানে যদি ছোট থাকে কেউ একজন, তাকে তুমি ভালোবাসা দিবা, বা বন্ধু হলে তুমি লাভ শব্দটা ব্যবহার করবা। আর যদি কেউ যদি মুরব্বী হয়, যেমন ধরো যে তুমি তোমার ফাদারকে লিখছো অথবা মাদারকে লিখছো অথবা তোমার বড় ভাইকে লিখছো, সেক্ষেত্রে তুমি সালাম দিবা।
এবং বেস্ট টুইস্ট লিখে তুমি এই লাইনটা কমপ্লিট করার পর এখানে যে টপিকটা আছে এই টপিকের জায়গায় তুমি এখানে সুন্দর করে লিখে দিবা যে টপিকটা কি ছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে ভিজিট বাংলাদেশ ছিল, তো আমরা এই টপিকটা সুন্দর করে এখানে লিখে দিব। এখানে যেমন টপিক ছিল সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সো ওয়েস্ট মাস টাইম অন সোশ্যাল মিডিয়া, আমরা এই টপিকটা এখানে সুন্দর করে এই টপিকের জায়গাটা লিখে দিব। দেন আমরা এখানে যদি টপিকটা হয় ভালো কিছু তাহলে আমরা এখানে শকিং হ্যাপি হব, আর যদি খারাপ কিছু তাহলে আমরা শকিং হব। যেমন আমরা যদি এখানে দেখি একটু আমরা যে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বললাম এটা কিন্তু খারাপ একটা দিক, সেক্ষেত্রে আমরা শক হইতে পারি। বাট ভালো কিছু হলে দেন আমরা সেখানে অবশ্যই একটা হ্যাপি একটা চিন্তা ভাবনা থাকতে পারে আমাদের, বা এই কথাটা আমরা ইউজ করব। যেমন আমরা এই যে প্ল্যান অফ এসএসসি এক্সাম নিয়ে আমরা ব্রিলিয়ান্ট সাকসেস নিয়ে যখন লেটার লিখবো তখন আমরা এখানে হ্যাপি কথাটা ব্যবহার করব। দেন এইটুকু লেখার পরে এই যে মাঝখানে টপিকটুকু এইটুকু তোমাকে তোমার টপিক ভিত্তিক লিখতে হবে। তুমি যদি তোমার টপিক ভিত্তিক লিখতে পারো তাহলেই তোমার হয়ে গেল। এখানে চেষ্টা করবা এই যে সেম টপিকটুকুর মতো করে অন্তপক্ষে এরকমের একটু কাছাকাছি পরিমাণে তুমি এখানে এই মেইন টপিকটু তোমার ওই রিলেটেড লেখা ট্রাই করবা। যদি এটা তোমার এটা নিয়ে বলেছে ভিজিটিং বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে কিছু কথা লেখো। এখানে তোমাকে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার সম্পর্কে তুমি কিছু বাজে কথা, এখানে যে মানে বাজে দিকগুলো রয়েছে খারাপ দিক সেগুলো তুমি লেখা ট্রাই করো। এখানে যে টপিকটি নিয়ে এখানে 16 ডিসেম্বর সম্পর্কে তুমি 2-4টা কথা বলে কি করা হচ্ছে এই সম্পর্কিত টপিক ভিত্তিক তুমি পড়ার ট্রাই করে সেগুলো এখানে লিখে ফেলবা। ক্লিয়ার? দেন হয়ে গেল। এরপর শেষের দিকে এসে তুমি এখানে তোমার তথ্যগুলো দিবা, এইটুকু আবার তুমি পড়ে ফেলবা এবং এখানে সুন্দর করে তুমি তোমার নামটা দিয়ে দিবা। ব্যাস এই কমপ্লিট। এবং যদি আমি তোমাকে পুরোপুরি কমপ্লিট একটা দেখাই, এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে কমপ্লিট করা আছে। এই যে আমরা এখানে প্রথমে অ্যাড্রেস দিয়েছি, দেন ডেট দিয়েছি, দেন এখানে আমরা নাম ব্যবহার করেছি। এখানে প্রথম টপিকটুকু এখানে আমরা যেটুকু এক্সট্রা আমাদের পড়ে যেতে হবে এতটুকু এত করে পড়ার দরকার নেই, অনেকে চাইলে একটু কমাইতেও পারো, সমস্যা নাই। দেন বাকি এইটুকু কমপ্লিট করবা আর সবার শেষে তুমি তোমার ইগুলো লিখবে। এবং এখানে একটা আসছে যে তোমার স্ট্যাম্পটা লিখতে হবে। এখন স্ট্যাম্পটা কিভাবে লিখবো চলো আমরা এখান থেকে দেখাই। স্ট্যাম্পের ক্ষেত্রে অবশ্যই তোমার এই পাশে একদম হাতের ডান পাশে একদম কোণার দিকে তুমি এরকম স্ট্যাম্প শব্দটা লিখে নিচে আন্ডারলাইন করে দিবা, আর যদি পারো বক্স করে দিবা। কি করবা? যদি পারো বক্স এটা করে দিবা। দেন এখানে তুমি লিখবা ফর্ম, মানে তোমার তথ্যগুলো এখানে দিবা, আর এখানে লিখবা টু যাকে পাঠাবা তার তথ্যগুলো এখানে তুমি দিবা। তোমার এক্ষেত্রে তুমি তোমার নাম, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ডিভিশন, নাম্বার যতটুকু পারো এই বেসিক ইনফরমেশন দিবা, কারণ একটা চিঠি পাঠাতে কিন্তু এই তথ্যগুলো লাগে। সো এখানে তোমার যদি তুমি আবার যাকে পাঠাবা তারও নাম, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ডিভিশন, নাম্বার এগুলো দিবে। এটা বেসিক। তোমরা যদি কেউ সুন্দরবন কুরিয়ারে পাঠাও তারা তো জানো এগুলো কিন্তু দেওয়া লাগে বিভিন্ন। এখন তো আমরা আসলে চিঠিপত্র এরকম পাঠাই না, যার কারণে জিনিসগুলো একটু মুছে গেছে আমাদের। বাট আমরা নর্মালি কুরিয়ার করতে গেলে কিন্তু একটা নর্মালি ডকুমেন্টগুলো আমরা প্রোভাইড করি। সো নাম্বারটার জায়গায় নিজের নাম্বার কখনোই দিবে না, ভুলভাল নাম্বার দিয়ে দিবা। তো আশা করি তোমরা বুঝেছো। এভাবে তোমরা যদি লেখো, এখানে অনেকে বলতে পারো যে ভাইয়া 10-এ 10 কি দিবে, ইনশাল্লাহ দিবে। তুমি যদি যেভাবে বলেছি সেভাবে লিখতে পারো। আর একটা বিষয় হচ্ছে যে ভাইয়া প্রশ্নটা এভাবে আসছে যে এইটা আসলে কিভাবে আমরা কত পৃষ্ঠা লিখবো। নর্মালি সবসময়ের জন্য ধরুন যে এই যে তোমার কাগজ আছে, আমি তোমাকে একটু দেখাই। ধরুন এই তোমার কাগজ, ওকে, এখানে কয়টা পেজ ভাইয়া? একটা পেজ, দুইটা পেজ। এটা কিন্তু প্রথম পেজটা, এই পেজটা আমি লিখবো, তারপরে আমি কিন্তু এই পেজটা যাবো। সবসময়ের জন্য তুমি আগে ইমেলটা চেষ্টা করবা এই পেজে লেখার। কোনো কারণে যদি তোমার এই পেজ এখানে শেষ হইতে পারলো না, দেন তুমি এই পেজের অল্প একটু প্রথম দিকে লিখলা। বাট যদি তুমি এই পেজে লেখো, যদি এখানে শেষ না, তোমাকে শিক্ষককে কি করতে হচ্ছে? পৃষ্ঠাটা উল্টাতে হচ্ছে। তো অনেকটা সময় অনেকটা প্রবলেমের শিক্ষকের চোখে সেটা পড়ে না। তো সবসময়ের জন্য তুমি এই জিনিসটার প্রতি খেয়াল রাখবা আর ট্রাই করবা একটা পেজের মধ্যে লেখার। কি কি একটা পেজের মধ্যে লেখা ট্রাই করবা? ইমেল লেখা ট্রাই করবা, লেটার লেখা ট্রাই করবা, তারপর তুমি অ্যাপ্লিকেশন লেখা ট্রাই করবা একটা পেজের মধ্যে, ঠিক আছে? নোটিস লেখা ট্রাই করবা, কমপ্লেন লেটার, এগুলো এক পেজের মধ্যে লেখার সর্বোচ্চ ট্রাই থাকবে। আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। সো এবার সুন্দর করে এটা ফরম্যাটে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদের স্ক্রিনশট দিতে বলছি এবং সেই অনুযায়ী তোমরা পড়ো। এবং আমরা চেষ্টা করবো তোমাদেরকে এই জিনিসটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। এবং পরীক্ষার আগে আরো আমরা একটা চেষ্টা করবো শর্টকাট টেকনিক তোমাদেরকে দেওয়ার জন্য। কোন বিষয়ে শর্টকাট টেকনিকগুলো চাও সেটা কমেন্টে জানাও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।